কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলকের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের যে দারোয়ান আছে, জাহান্নামের যে দারোগা আছে, দারোয়ান আছে, তারা জিজ্ঞাসা করবে, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, হে মুহাম্মদের উম্মত, তোমরা কেন জাহান্নামে চলে যাও? তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসে নাই, সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কি মসজিদের ইমাম কোরআনের কথা বলে নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম কোরআনের তাওহীদের জান্নাত জাহান্নামের কথা কি তুলে ধরে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল। তখন আবার প্রশ্ন করা হবে, তাহলে কারণটা কি, তোমরা কেন জাহান্নামে যাও? তারা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে, আমরা আমাদের কাছে এসেছিল, বলেছিল কোরআনের কথা, হাদিসের কথা, কিন্তু আমরা বলেছি ফাকাযযাবনা, এগুলি হলো মিথ্যা। মৌলভী সাহেব যা বলে এগুলি কি মিথ্যা বলেছি। মা নাযালাল্লাহু মিন শাই, আর বলেছি এগুলি আল্লাহ তাআলা নাজিল করে নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে যে কোরআন আয়াতগুলি বলছি এগুলি আল্লাহ তাআলা নাজিল করে নাই, কি বলেন? তারা বলবে যে আমরা বলছি এগুলি নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আর বলছি যে তোমরাই হলে পথভ্রষ্টের মধ্যে নিমজ্জিত। এবার চিন্তা করেন, যারা তাওহীদের দাওয়াত দেয় তারা নাকি পথভ্রষ্টের মধ্যে আছে, তারা এই কথা বলতো। আমার মুসলমান ভাইরা, 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই সময় জাহান্নামীরা জাহান্নামে যাবে আর বলতে থাকবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ, হায় রে আমাদের জন্য আফসোস আর আক্ষেপ হলো, আমরা যদি ভালো করে আলেমদের কথা শুনতাম আর মেনে নিতাম, আও নাকিলু, আকল জ্ঞান বুদ্ধি খাটাইয়া যদি আমরা চলতাম, ইসলামের বিধিবিধান যদি কিছু মেনে চলতাম, তাহলে আজকে আসহাবিস সাইর, এই সাইর নামক জাহান্নামে আমাদের যেতে হতো না। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান খাওয়ালা হুসনান ওয়া জামালা, والشكر لمن خول حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا هد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। তিরমিজি শরীফের মধ্যে নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি তার অন্তরটাকে, নফসটাকে কন্ট্রোলে রেখেছে, নিয়ন্ত্রণে রেখেছে, নিয়ন্ত্রণে রাখার পরে ওই ব্যক্তি ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জন্য সে আমল করলো, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান, ওই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান জ্ঞানী, আর আল্লাহ তাআলার জান্নাতের আশা রাখলো। ওয়ালা আজিজু মান আত্তা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর ওই ব্যক্তি হলো অক্ষম ব্যক্তি, ওই ব্যক্তি হলো নির্বুধ, ওই ব্যক্তি হলো বোকা, যে ব্যক্তি জান্নাতের আশা করে, আল্লাহ তাআলার দিদারের আশা করে, কিন্তু হাওয়াহা তার নিজের নফসের গোলামি করে, নিজের নফস অনুযায়ী চলে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের নফসের গোলামি থেকে দূরে সরাইয়া, দূরে রেখে আল্লাহর গোলামি করে যেন আমরা জান্নাতে যেতে পারি। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে সহিহ বুখারী শরীফের
6783 নম্বর আয়াত হাদিস যে পাঠ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনায় নবীজি বলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে, কিন্তু ইল্লা আবা, তারা জান্নাতে যেতে পারবে না। তারা কারা? তারা কারা? নবীজিকে সাহাবীরা যখন জিজ্ঞাসা করলো, ওগো নবীজি তারা কারা? নবীজি বললেন, যারা আমাকে মানে না, যারা আমাকে অস্বীকার করে, আমাকে যারা মানে না। আপনারা বলেন তো, এই পৃথিবীতে এমন মানুষ নাই যারা নবীজিকে মানে না? আছে না নাই? নাই? নবীজিকে মানে না, আছে। কাদিয়ানি একটা সম্প্রদায়, সেই কাদিয়ানি সম্প্রদায় নবীজিকে মানে না, তারা নিজেরাই নবী দাবি করছে। সহিহ বুখারীর হাদিস প্রমাণ করেছে যে ইল্লা মান আবা, যারা নবীকে অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যেতে পারবে না। নবীজি সাহাবীদের প্রশ্নের উত্তরে বলে দিলেন, আলা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বুখারীর বর্ণনায় নবীজি বলেন, যারা আমার আদর্শ গ্রহণ করে নিয়েছে, যারা আমার আদর্শ লালন করে, ইসলামের আদর্শ লালন করে পালন করে, তারাই আমি নবীকে মানে, তারাই জান্নাতে যাবে। আর যারা আমি নবীর আদর্শ মানে না, তারা জান্নাতে যেতে পারবে না, তারাই আমাকে অস্বীকার করে। মুহতারাম হাজিরিন, আশা করি এই হাদিসের অর্থটা ভালো করে বুঝতে পেরেছেন। সহিহ বুখারীর হাদিস। এখন আমি আবার মূল আলোচনা চলে যাই। আজকে যে আয়াত পাঠ করেছি আপনাদের সামনে, এই আয়াতের মধ্যে কয়েকটি ঘটনা, চমৎকার কয়েকটি ঘটনা রয়েছে। যেই কথা আল্লাহ তাআলা বলছেন, যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং উত্তম কথাগুলি মেনে নেয়, তাদেরকে কিভাবে হেদায়েত আল্লাহ তাআলা দেয়, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وأنذر عشيرتك الأقربين। সূরাতুশ শুআরা 213 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে তাওহীদ আর রিসালাতের বাণী, তাওহীদের বাণী পৌঁছায়া দেন। আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে, সর্বপ্রথম নিকট আত্মীয় যারা আত্মীয় স্বজন, তাদের কাছে ইসলামের বাণী তুলে ধরুন, ইসলামের দাওয়াত তুলে ধরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন এলাকায় দাওয়াত দেওয়ার জন্য। সর্বপ্রথম দেখা হলো, সাক্ষাৎ হলো সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, হে আবু বকর, তোমার কাছে আমি তাওহীদের বাণী সর্বপ্রথম পৌঁছে দিলাম। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, যখন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, সাথে সাথে তিনি প্রশ্ন করলেন, মাদ্দালিলু মা তাদাইয়া মুহাম্মদ। এ মুহাম্মদ, তুমি যে নিজেকে নবী দাবি করেছো, তাওহীদের বাণী আমার কাছে পৌঁছায় দিয়েছো, তাহলে এবার তুমি বলো, তুমি যে নবী দাবি করেছো, নবী হওয়ার দলিল কি? কি বলেন? একটা দলিল লাগে না? লাগে না? বিশ্বাস, মানুষ খুব চালাক, যে দলিল দিতে পারে তাহলে তুমি সত্য। আর এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কারণ দলিল ছাড়া তো মানুষের জমি জমা সব নিয়ে যাবে, আপনার পকেট থেকে মোবাইল নিয়ে যাবে, দলিল দিতে পারবেন না। কিন্তু দলিল আপনার নাম্বার আছে, আপনার নাম আছে, পরিবারের নাম্বার আছে এখানে, কি বলেন? ঠিক না? এটা একটা দলিল। তারপরে যে সিগনেচার দেওয়া হয়, লেখাও থাকে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হঠাৎ করে প্রশ্ন করে বসলেন যে মাদ্দালিলু আলা মা তাদাইয়া মুহাম্মদ, আপনি যে নবী দাবি করেছেন, এটার দলিল কি? এ কথা বোঝার জন্য ছোট্ট একটি ঘটনা বুঝতে হবে। কাসাইসুল কুবরা নামক কিতাবে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন ছিল 16 বছর, 16 বছর বয়সে নবীজির বয়স ছিল 18 বছর। জোরে বলেন, কত বছর? 16 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 16 বছর, আর নবীজির বয়স ছিল 18 বছর। 2 বছরের ডিফারেন্স ছিলেন। ওই 16 বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গিয়েছিলেন ব্যবসা করার জন্য। আর রুয়া আল্লাতি রাআইতাহু বিশাম,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গিয়েছিলেন 16 বছরে ব্যবসা করার উদ্দেশ্যে। ওই শাম দেশে যাওয়ার পরে একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইহুদি এক বড় পণ্ডিত পাদ্রীর কাছে চলে গেল। তাওরাত কিতাবের বড় এক পণ্ডিত তার কাছে চলে গেল, যায় বলল, আমার স্বপ্নের ব্যাখ্যাটা আপনি বলে দিন। ইহুদি পাদ্রী ব্যাখ্যা দিল, ইবআসুন নাবিয়্যুম মিন কওমিহি তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতি ওয়া তাকুনু খলিফাতুহু বাদা ওয়াফাতিহি। আবু বকরকে বলল, আবু বকর, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার বংশ থেকে এমন একজন নবী জন্মগ্রহণ করবে যিনি হবেন রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, আর তুমি হবে উজির অর্থাৎ মন্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা শুনে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বাবারে বাবা, আমি উজির হব, কত খুশি। আমি যদি এখানে বলি যে আগামী 5 বছর পরে 2 বছর পরে আমি রাষ্ট্রপ্রধান হব, আপনারা কি বলবেন? যে হুজুর পাগল হয়ে গেছে, আমাদের এলাকার সন্তান পাগল হয়ে গেছে, এতদিন ভালো ছিল এখন পাগল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই স্বপ্নের কথা কারো কাছে ব্যক্ত করা যাবে না, কারো কাছে বলা যাবে না। যদি বলি মানুষ আমাকে পাগল বলবে। কি বলেন, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের ভিতরে রাখলেন। এভাবে দিন যাচ্ছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পূর্ণ হয়ে গেল, কোরআনের ওহী আসতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হতে শুরু করলো, আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর সূরাতুশ শুআরার 213 নম্বর আয়াত যখন নাজিল হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আমার মুসলমান ভাইরা, এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হলো 38 বছর। ওই 38 বছর বয়সে গায়া এই প্রশ্ন করলেন, নবী গো, আপনি যে নবী দাবি করেছেন, আপনার নবী হওয়ার দলিল কি? নবী হওয়ার দলিল ওই 16 বছরে স্বপ্নের মধ্যে আসে না নাই? কি বলেন, নাই? এখন দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, এ আবু বকর, আজকে তোমার বয়স হলো 38, আমি মুহাম্মদের বয়স হলো 40। তোমার 16 বছর বয়স যখন ছিল, 16 বছর বয়সে তুমি শাম দেশে, আর রুয়াল্লাতি রায়তাহু বিশাম, শাম দেশে ব্যবসা করার উদ্দেশ্যে গিয়েছিলে। ওই শাম দেশে 16 বছর বয়সে হে আবু বকর, 16 বছর বয়সে যেই স্বপ্নটা দেখেছিলা, এই স্বপ্নটাই হলো আমি নবী হওয়ার জন্য দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে তার শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে গেল। তিনি আশ্চর্যান্বিত হয়ে বলতে শুরু করলেন, বাপরে বাপ, আমি স্বপ্নের কথা আমি আমার বাবার কাছে বলি নাই, আমার মার কাছে আমি বলি নাই, আমি আমার বন্ধু বান্ধবের কাছে বলি নাই, আমার নিকট আত্মীয় কারো সাথে আমি স্বপ্নের ব্যাখ্যা বলি নাই। আমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 বছরের স্বপ্নের কথা কিভাবে জানলো? ওগো নবীজি, ও মুহাম্মদ, আমি বিশ্বাস করে নিয়েছি আপনি সত্য নবী, কারণ এই স্বপ্নের ব্যাখ্যা আপনি কিভাবে জানলেন? সত্য নবী হওয়া ছাড়া এই স্বপ্নের ব্যাখ্যা কেউ জানতে পারে না। আমার স্বপ্নের কথা কারো কাছে বলি নাই, আপনার কাছে তো আমি বলি নাই, আপনি সত্য নবী। এই মুহূর্তে আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি, আমি আপনার তাওহীদের কালিমা আমি এই মুহূর্তে গ্রহণ করে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলার উদ্দেশ্য হলো সূরাতুজ জুমারের 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাউল, যে ব্যক্তি কথা শুনলো, মনোযোগ সহকারে শুনলো, শোনার পরে সেই কথাটা মেনে নিল, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের পথে পরিচালিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলার সাথে সাথে তিনি পাল্টা কোনো প্রশ্ন করেন নাই। কালিমার দাওয়াত শুধু দলিলটা চেয়েছেন, কালিমা গ্রহণ করে নিয়েছে। এই কালিমা এত দামি, এই কথাটা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দিয়েছে। আজকে আমরাও সেই কালিমার উত্তরসূরি, কি বলেন ঠিক না? আমার মুসলমান ভাইরা, শুধু তা না, এই পৃথিবীর মধ্যে এমন একটি বিরল ঘটনা, নবীর একজন সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বীর পুরুষ ছিলেন, পাহলওয়ান একজন ব্যক্তি ছিলেন। বন্ধু বান্ধবের সাথে খুব শক্তি দেখাইতেন। বন্ধুরা হঠাৎ করে বললেন, এ আবু সালামা, তোমার মতো বীর পুরুষ পাহলওয়ান এমন একজন ব্যক্তি, তুমি কি পারবে বাঘের মুখ থেকে শিকারি নিয়ে আসতে? তিনিও বললেন, কি বলেন, পারবো না মানে কি? অবশ্যই পারবো। তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মুখ থেকে শিকারি আনার জন্য জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে হন্য হন্য করে তালাশ করলেন, কোনো শিকারি পান না। এদিক সেদিক চোরাচুরি করতেছে, তাকাইতেছে, কোনো শিকারি নাই। হঠাৎ করে যখন তিনি চলে আসবেন, এই মুহূর্তে দেখা যায় একটা বাঘ হরিণ শিকার করে তার গন্তব্যস্থানে নিয়ে যায়। তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আমি সাকসেস হয়ে যাব। এতক্ষণ পর্যন্ত ওয়েটিং এ ছিলাম, ওয়েট করতেছি, খোঁজাখুঁজি করে পাই নাই। ওই যে দেখা যায় বাঘ হরিণ শিকার করে নিয়ে যাচ্ছে। দৌড়ে চলে গেলেন, বাঘের সামনে এইভাবে দাঁড়াইলেন। বাঘের সামনে দাঁড়ানোর পরে বাঘ দাঁড়ায় গেছে। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করুন, বাঘ যখন দাঁড়াইলেন আর বাঘের মুখ থেকে এভাবে থাবা মেরে যখন শিকারিটা নিয়ে গেলেন, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা, শিকারিটা যখন নিয়ে গেলেন আবু সালামা, তখন বাঘের জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বাঘে ডাক দিয়া বললেন, এ আবু সালামা, এত বড় সাহস তোমার! আল্লাহ তাআলা আমাকে একটা রিজিক দিয়েছিল, সেই রিজিকটা তুমি নিয়ে গেলাম। বাঘের মুখ থেকে তোমার এত বড় সাহস! আমি জীবনে কোনোদিন দেখি নাই যে একজন মানুষ বাঘের মুখ থেকে শিকারে নিয়ে যায়। আবু সালামা রে, আমার রিজিকটা তুমি নিয়ে গেলা। এই কথা বলার সাথে সাথে আবু সালামা আবার পাল্টা বললেন যে, আশ্চর্য কারবার, আমি আর জীবনে কোনোদিন দেখি নাই বাঘ হইয়া জঙ্গলের হিংস্র প্রাণী চতুষ পর্যন্ত মানুষের সাথে কথা বলে। বাঘ বললেন ওই কথা যে মানুষের এত সাহস, আর এই কথা শুনিয়া আবু সালামা বললেন যে বাঘ মানুষের সাথে কথা বলে, এটাও আমি কোনোদিন দেখি নাই। দুইজনের দুই কথা হয়ে গেল। 3 নম্বরের কথার মধ্যেই ফয়সালা হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে বাঘ মানুষের সাথে কিভাবে কথা বলে, এই কথা শুনিয়া বাঘ আবার জবানটা খুলে দিয়ে বলতে শুরু করলো যে, আবু সালামা, মদিনার মধ্যে তুমি অনেকজন বীর পুরুষ, পাহলওয়ান, শক্তিশালী এমন এক যুবক, তোমাকে অনেক মানুষ ভয় করে। হে আবু সালামা, তুমি এত বড় সাহস! আমার কথা, আমার থেকে তুমি রিজিকটা নিয়ে গেলা, শিকারে নিয়ে গেলা, আর আমার কথা শুনে আশ্চর্যান্বিত হয়েছো। শুনে রাখো রে আবু সালামা, তোমার এমন একটা কাজ দেখে আমিও একটা বাঘ হয়ে তোমার প্রতি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার আফসোস আর আক্ষেপ হলো রে আবু সালামা, তুমি এত বড় শক্তিশালী হওয়ার পরে, বুদ্ধিমান হওয়ার পরেও তোমার মদিনাতে, মদিনাতুর রাসূল, মক্কা মদিনার গলিতে গলিতে কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, আর সেই মুহাম্মদকে তোমরা পাথর মারো, মুহাম্মদকে তোমরা কষ্ট দাও, মুহাম্মদকে তায়েফের ময়দানে রক্তাক্ত করে ফেলেছো রে আবু সালামা। এ আবু সালামা, আমার আফসোস আর আক্ষেপ, এত বড় পাহলওয়ান হওয়ার পরেও মদিনাতুর রাসূলের কালিমা এখন পর্যন্ত তুমি গ্রহণ করো নাই। আমার মুসলমান ভাইরা, বাঘের মুখ থেকে এই কালিমার কথা শোনার পরে, এই কালিমাতুত তাওহীদের দাওয়াত শোনার পরে সাথে সাথে আবু সালামার অন্তরটা যখন ঘুরপাক খাচ্ছে, রহমতের দরিয়া জুস মেরেছে, হেদায়েতের রাস্তা তার জন্য এখানেই খুলে গেছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন নবীজির কাছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু সালামাকে দেখিয়া উনি আশ্চর্য হয়ে গেলেন, আর ডেকে বললেন যে, আবু সালামা, তুমি তো আমার কাছে আসো না কোনোদিন,
আমার তিরস্কার করো, আমার বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে আচরণ করেছো, আজকে কেন তুমি আমার কাছে এসেছো? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যে এতদিন ভুল করেছি, অন্যায় করেছি, ইসলাম কি জিনিস বুঝি নাই। আজকে আমি যখন জঙ্গলে গেলাম শিকার করার জন্য, এই বাঘের মুখ থেকে আপনার কথা উচ্চারণ হয়েছে, আপনার কথা আমি শুনেছি। ওগো নবীজি, আমার আর বুঝতে বাকি নাই, আপনি হলেন সত্য নবী। এতদিন যে ভুল করেছি, অন্যায় করেছি, নবী গো ক্ষমা করিয়া আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানা দাও। ওগো নবী, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া ইসলামের ছায়ার নিচে আশ্রয় দিয়ে দেন। নবীজি বললেন, হে আবু সালামা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফাত্তাবিউনা আহসানা, আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে জানাই দিয়েছে, যারা মনোযোগ সহকারে কথা শুনবে আর উত্তম কথাগুলি তারা মেনে নিবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে হেদায়েতের পথে পরিচালিত করবেন, আর মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নবীজিকে জানাই দিয়েছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নবী গো, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আগে ইসলামের দাওয়াত দেন, কারণ ইসলামের ক্ষতি করেছে, আপনার ক্ষতি করেছে সবচাইতে বেশি আপনার কাছের লোকগুলি। কি বলেন, ঠিক না? আবু জাহেল তার কাছের লোক, বংশের লোক, সেই বেশি ইসলামের ক্ষতি করেছে। এই জন্য নবী বলছেন যে আগে নিকট আত্মীয়দেরকে আপনি কালিমার দাওয়াত দেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরাতুশ শূরা ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শুনো, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের মধ্যে যে আপদ বিপদ, যত বিপদ আসে সবগুলি হলো তোমাদের হাতের কামাই, তোমাদের নিজের কর্মফল, কিন্তু এগুলি আমি আল্লাহ তাআলা ওয়ায়াফু আন কাসীর, তোমাদের যেই বিপদ, যেই গুনাহ, যেই অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, অধিকাংশই আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াফু আন কাসীর, মানুষ যে গুনাহ করে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুহাসসিরিন কেরাম লেখেন যে মানুষ যে গুনাহ করে 50% গুনাহ আল্লাহ তাআলা এমনিতেই আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাকি দোয়া করলে মাফ করে দেয়, দান করলে, সদকা করলে মাফ করে দেয়। দেখেন আল্লাহ তাআলা কত দয়া, কত মায়া। এরপরেও আমরা ইসলামের দিকে ধাবিত হতে চাই না, ইসলামের কথা আমরা শুনতে চাই না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। সূরা আরব 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু, যারা আমি আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং মিথ্যা প্রতিপন্ন করার পরে অহংকার করে কোরআন থেকে দূরে চলে যায়, অহংকার করে ইসলাম থেকে দূরে চলে যায়, অহংকার করে নবীজির আদর্শ থেকে দূরে চলে যায়, আল্লাহ বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলি তার জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আসমানের দরজাগুলি তার জন্য বন্ধ থাকবে, খোলা হবে না। শুধু তাই নয়, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারবে। উট যদি সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে, তাহলে ওই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে। আপনারা বলেন, সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব? কি বলেন ভাই, সম্ভব? সম্ভব না। আর যারা কোরআনকে অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, তারাও জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয়। এই জন্য আমার মুসলমান ভাইরা,
সূরাতুল মুলক 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলকের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের যে দারোয়ান আছে, জাহান্নামের যে দারোগা আছে, দারোয়ান আছে, তারা জিজ্ঞাসা করবে, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, হে মুহাম্মদের উম্মত, তোমরা কেন জাহান্নামে চলে যাও? তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসে নাই, সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কি মসজিদের ইমাম কোরআনের কথা বলে নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম কোরআনের তাওহীদের জান্নাত জাহান্নামের কথা কি তুলে ধরে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল। তখন আবার প্রশ্ন করা হবে, তাহলে কারণটা কি? তোমরা কেন জাহান্নামে যাও? তারা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে, আমরা আমাদের কাছে এসেছিল, বলেছিল কোরআনের কথা, হাদিসের কথা, কিন্তু আমরা বলেছি ফাকাযযাবনা, এগুলি হলো মিথ্যা। মৌলভী সাহেব যা বলে এগুলি কি মিথ্যা বলেছি। মা নাযালাল্লাহু মিন শাই, আর বলেছি এগুলি আল্লাহ তাআলা নাজিল করে নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে যে কোরআন আয়াতগুলি বলছি এগুলি আল্লাহ তাআলা নাজিল করে নাই, কি বলেন? তারা বলবে যে আমরা বলছি এগুলি নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আর বলছি যে তোমরাই হলে পথভ্রষ্টের মধ্যে নিমজ্জিত। এবার চিন্তা করেন, যারা তাওহীদের দাওয়াত দেয় তারা নাকি পথভ্রষ্টের মধ্যে আছে, তারা এই কথা বলতো। আমার মুসলমান ভাইরা 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই সময় জাহান্নামীরা জাহান্নামে যাবে আর বলতে থাকবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ, হায় রে আমাদের জন্য আফসোস আর আক্ষেপ হলো, আমরা যদি ভালো করে আলেমদের কথা শুনতাম আর মেনে নিতাম, আও নাকিলু, আকল জ্ঞান বুদ্ধি খাটাইয়া যদি আমরা চলতাম, ইসলামের বিধিবিধান যদি কিছু মেনে চলতাম, তাহলে আজকে আসহাবিস সাইর, এই সাইর নামক জাহান্নামে আমাদের যেতে হতো না। কি বলেন, ঠিক না? তারাই কথা বলবে। এই জন্য সতর্ক থাকতে হবে, আমরা যেন কখনোই জাহান্নামে যেন আমাদের পাঠা না যায়, আমরা যেন জাহান্নামের রাস্তায় যেন আমরা কদম না বাড়াই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিভিন্নভাবে মর্যাদায় সম্পন্ন করেছেন, তাদেরকে মর্যাদা সম্পন্ন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এমন অনেক সাহাবীদের ঘটনা আছে, কি বলেন, আছে না নাই? এমন একজন সাহাবী, নবীর মুহাব্বত তাদের অন্তরে এমন ভাবে গেঁথে নিয়েছেন, তার কারণটা কি? সহিহ বুখারী শরীফ 82 নম্বর হাদিস, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে মুহাব্বত বেশি না করবা, ভালো না বাসবা। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন, নবীজিকে ভালোবাসতে শুরু করলো, মুহাব্বত করতে শুরু করলো। এমন মুহাব্বত নবীজিকে করেছেন, জান প্রাণ তারা দিয়েছে ইসলামের জন্য। জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? দেয় নাই? আমার মুসলমান ভাইরা, সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, শোনো, মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাহলে আমরা কিসের মালিক বলেন?
জান্নাতের মালিক। ভাই বলেন না আমরা কিসের মালিক? জান্নাতের মালিক। আমাদের জান আর মাল আল্লাহ তাআলা নিয়ে গেছে আর জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা গুড নিউজ যে প্রতিটি হরফে হরফে কিন্তু আমরা কি পাচ্ছি? 10টা করে নেকি পাইতেছি। এই জন্য কান দিয়ে যদি আজকে শুনি হাজার হাজার নেকি আমরা কোরআন থেকে আজকে নিতে পারবো। আমার মুসলমান ভাইরা, নবীজিকে সাহাবীরা এমন ভাবে মহব্বত করেছেন। একজন সাহাবীর ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। সাহাবীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহ করার পরে নবীজি সাহাবীকে বললেন, তোমাকে আমি রুখসত দিলাম, অনুমতি দিলাম, উহুদের যুদ্ধে তোমার যেতে হবে না। কিন্তু যুদ্ধটা যখন শুরু হয়ে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধ করতে 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 হঠাৎ করে একজন ঘোষণাকারী ঘোষণা করলো, দৌড়ে দৌড়ে ঘোষণা করতেছেন যে এই এলাকার ভিতরে এমন কারা কারা নবীর আশেকে রাসূল আছো, আশেক আছো, তাড়াতাড়ি দৌড়ে চলো না। মুহাম্মদ কুতিলা মুহাম্মদ লি উহুদিন, মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যাই দেখো তোমাদের দিনের নবী উহুদের মাঠে আর নাই, ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে, আর তাকে পাইবা না। এই কথা যখন শুনলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ফরজ গোসল হয়েছিল। ফরজ গোসল করার জন্য তিনি যখন গোসলখানায় গেলেন, হঠাৎ করে এই খবর শুনলেন। তাড়াতাড়ি গোসল বাদ দিয়ে স্ত্রীর কাছে দৌড়ে চলে গেলেন। যা বললেন, স্ত্রী আমার তরবারিটা ওই যে দেখা যায় ঘরের কর্নারে, এই তরবারিটা দিয়ে দাও। স্ত্রী বলল, কেন? আপনি না ফরজ গোসল করার জন্য গিয়েছেন, এখন তরবারি দিয়ে কি করবেন? ফরজ গোসলটা করে নেন। তখন হানজালা বলল, এই স্ত্রী, আমি কার জন্য গোসল করব? যেই নবীর জন্য এই দুনিয়া সৃষ্টি হয়েছে, যেই নবীর জন্য আমরা জান প্রাণ সাহাবীরা দিয়েছে, এই নবী আজকে দুনিয়াতে নাই, আমি গোসল করে কি করব? স্ত্রী রে তরবারিটা দিয়ে দাও। স্ত্রী যখন তরবারি দিয়ে দিলেন আর বলে দিলেন, স্বামী রে যাও, নবীজি আপনাকে অনুমতি দিয়েছে, আমি অনুমতি দিয়ে দিলাম, কিন্তু শেষ মুহূর্তে একটা দরখাস্ত হলো, আপনি গোসল করে পবিত্র হয়ে যান। আমার মুসলমান ভাইরা, তিনি গোসল করলেন না, এভাবে দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানে। কচু কাটা করতেছে, যুদ্ধ করতেছে কাফের মুশরিকদেরকে কচু কাটা করতেছে। হঠাৎ করে যুদ্ধ করতে করতে তিনি এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধটা যখন শেষ হয়ে গেল, নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, উহুদের যুদ্ধের মধ্যে আমার যত সাহাবী শহীদ হয়েছে, সকল সাহাবীর লাশকে এখানে একত্রিত জমা করো। আমার মুসলমান ভাইরা, সাহাবীরা উহুদের মাঠ থেকে বিভিন্ন স্থান থেকে সাহাবীদেরকে একত্রিত করলেন, কিন্তু এমন একজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যায় না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, দেখেন কত বড় আশেক, নবীর সাহাবীর লাশটা তো খুঁজে পাওয়া যায় না। নবীজি বললেন, তাদেরকে গোসল দেওয়া হবে না, গোসল দেওয়া হবে না। এই শহীদদের রক্ত কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে বেশি উঠবে, এই জন্য তাদেরকে গোসল দেওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা, করুণ কাহিনী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে সকল সাহাবীর লাশ যখন একত্রিত করলেন, হানজালার লাশ নাই। উহুদের মাঠে কোথায় গেল হানজালা? খুঁজেও পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে নবীজি আবার খবর লাগাইলেন, তাড়াতাড়ি যায় দেখো হানজালা কোথায় আছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার পানি দিয়ে যে গোসল করাবে, এটা আল্লাহ তাআলার মানসা নয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তালাশ করার জন্য যখন নবীজি পাগল পারা হয়ে গেলেন, হঠাৎ করে জিবরাইল খবর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী হানজালার লাশ উহুদের মাঠে পাবেন না। আপনি একটু মাথাটা উপরের দিকে তাকান, আকাশের দিকে তাকায় দেখেন, জান্নাতের হুর পরীরা জান্নাতের পানি দিয়া আপনার সাহাবীর গোসল করায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন
কবর দেওয়ার জন্য যখন তিনি গেলেন, তখন একজন মহিলা দৌড়ে এসে বললেন, আগো নবীজি, এই যুবককে আপনি গোসল করানি ছাড়া কবর দিয়েন না। নবীজি বললেন, ও মা, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না, একটু পরিচয় দাও না। তখন হানজালার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলেন, নবী গো, আমি হলাম হানজালার হতভাগা স্ত্রী, নতুন বিবাহ দিয়েছেন, নতুন বিবাহ করেছেন, আপনি তো বিবাহ করাইছেন, আপনি অনুমতি দিয়েছিলেন ওদের যুদ্ধে না যাওয়ার জন্য, কিন্তু আমার স্বামী হানজালা নাপাক, তাকে গোসল না করাইয়া কবর দিয়েন না। নবীজি জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়? পরিচয় দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল দেওয়ার জন্য যখন তালাশ করলেন, তখন আবার জিবরাইল আলাইহিস সালাম সেই খবরটা নিয়ে আসলেন। আমার মুসলমান ভাইরা, ঘটনাটার মূল শিক্ষণীয় যেই কথাগুলি যেখানে আমাদের দৃষ্টি দিতে হবে, যে একজন আশেকে রাসূল হলে কতটুকু দিনের জন্য জান এবং প্রাণ দিতে পারে। একজন নিজের স্ত্রীর চিন্তা করে নাই, সন্তানের চিন্তা করেন নাই, বাবার চিন্তা করে নাই। মুসলমান জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, স্ত্রী হারাইতে রাজি, মা বাবা ছাড়তে রাজি, কিন্তু আখিরি জমানার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিনকে তারা ছাড়তে রাজি না। বলেন ঠিক কিনা? আজকে এই দিনের জন্য তারা কত কুরবান হয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা। সূরা আরাফের 50 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, যে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে যে আমাদেরকে একটু খাবার দাও, আমাদেরকে একটু খাবার দিয়ে দাও, আমরা জাহান্নামে জ্বলতে জ্বলতে আমাদের কলিজা পুরে সারকার হয়ে গেছে। ওয়ানাদা আসহাবুন নার ইয়া আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই ওয়া মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, আমাদের কলিজা ঠান্ডা করি, অথবা একটু খাদ্য দাও, রিজিক দাও। তাফসীরে কিতাবে লেখা হয়েছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, যে সন্তান বাবার কাছে চাইবে যে বাবা, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার কলিজা পুরে ছাই হয়ে গেছে, মিনাল মা, একটু পানি দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা একটু রিজিক দাও। আল্লাহ তাআলা শিখায় দিলেন, ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, এই জান্নাতীরা তোমরা জবাব দিয়ে দাও যে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, নাস্তিকের জন্য, মুরতাদের জন্য, ইসলাম বিরোধী যারা আছে তাদের জন্য হাররামাহুমা, এই দুইটা খাদ্য আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনাগুলি করেছি সেই আলোচনাগুলির উপর আমল করার তৌফিক দান করুন, এবং আমরা যেন জান্নাতের পথে চলতে পারি সেই তৌফিক দান করুন।